আজ আমরা জামিয়া মোহাম্মদিয়া মুফতিগা দাখিল মাদ্রাসা আয়োজিত আমরা মৌলভীবাজার শ্রীমঙ্গল সিলেটে আমরা ঘুরতে যাব, ভিজিট করব, শিক্ষা সফর করব। তো আমরা রওনা দিছি। মূলত আমরা দার্জিলিং টিলা বৌদ্ধভূমি পরিদর্শন করব। তো ইতিমধ্যে আমরা রাস্তার পাশে দেখতে পারলাম যে রাবার বাগান। তো রাবার বাগান আমরা সবাই মিলে পরিদর্শন করলাম, দেখলাম, ঘুরলাম, গালাম এবং পাশে একটা চা বাগান ছিল, সেই চা বাগানটাও আমরা ঘুরলাম, দেখলাম, ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। আবার আমরা রওনা দিলাম গন্তব্য উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা শ্রীমঙ্গলে ঢুকে গ্র্যান্ড সুলতান, শ্রীমঙ্গলের সবচেয়ে বড় রিসর্ট হোটেল গ্র্যান্ড সুলতানের কাছে আসলাম। গ্র্যান্ড সুলতানে আমরা নামবো সবাই মিলে, নেমে কিছুক্ষণ বিশ্রাম নিব এবং কিছু পিক তুলব ও ভিডিও করব। তো আমরা গ্র্যান্ড সুলতানে সবাই কাছাকাছি এসে গাড়িতে ভিড়লো এবং সবাই আমরা নামবো। তো এখানে আমরা ছবি তুললাম, ছবি তোলার পরে আবার আমরা রওনা দিলাম। তো রওনা দেওয়ার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে আনারসের বাগান, আদার বাগান, বিভিন্ন সবজি বাগান দেখতে পারলাম রাস্তার দুপাশে। খুবই মনোরম পরিবেশ, না দেখলেই বিশ্বাস করার মতন না। পৃথিবী এত সুন্দর, আল্লাহ এত সুন্দর সুন্দর টিলা তৈরি করছে। তো আমরা দার্জিলিং টিলার গেটের সামনে আসলাম। তো এখানে এসে আমরা সবাই নামলাম। নেমে আমরা এখানে যে খাবার নিয়েছিলাম বাসে করে, সেই খাবারগুলো নামালাম এবং কিছু ছোটোখাটো একটা মার্কেট ছিল, সেই মার্কেট পরিদর্শন করলাম। আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম দার্জিলিং টিলা দেখার জন্য। তো গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমাদের অনেক হাঁটতে হবে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। তো সবাই আমরা দলবদ্ধভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছি পাহাড়ে, লাল পাহাড় ঘেরা ছোট ছোট টিলার মাঝখান দিয়ে। আসলে কি না দেখলেই বিশ্বাস করার মতন না, এত সুন্দর সুন্দর রাস্তা, মেঠো পথ। তো সবাই মিলে হাঁটতে হাঁটতে আমরা গন্তব্যস্থানে যাচ্ছি। তো আপনারা উপভোগ করুন, সুন্দর সুন্দর আরও কিছু দেখতে পাবেন, সামনে আরও কিছু দেখাবো ইনশাল্লাহ। তো আমরা সবাই গন্তব্যস্থানে যাওয়ার জন্য দলবদ্ধভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে প্রায় দার্জিলিং টিলার কাছে আসলাম অবশেষে। দার্জিলিং টিলার আশেপাশে কত সুন্দর দেখেন, চারদিক দিয়েই সুন্দর সুন্দর টিলা আর পাহাড়। আর নিজেকে সামাল দিতে না পেরে কয়েকটা ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম, চারদিক দিয়ে ভিডিও করে নিলাম। তো আরও সুন্দর সামনে, আরও প্রায় 100 মিটার পরে আরও সুন্দর একটা টিলা আছে, সেই টিলা আমরা ঘুরবো। তো সেই টিলার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। কয়েকটি সত্য কথা বলি, জীবনকে সাজাতে তেমন কিছু লাগে না, নিরাপদ একটা জায়গা প্রয়োজন এবং বিভিন্ন সময় মনকে ফ্রেশ করার জন্য একটু ঘোরা প্রয়োজন, তাহলে সতেজ থাকবে মন। আর হাঁটা চলা এবং ঘোরা, পৃথিবী পরিদর্শন করা খুবই ভালো একটা মাধ্যম। বই পুস্তকে আমরা অনেক সময় অনেক জায়গার কথা, দর্শনীয় জায়গার কথা শুনি, দেখি, কিন্তু বাস্তবে দেখলে আরও অনেক কিছু ফিল করা যায়, অনেক কিছু অভিজ্ঞতা নেওয়া যায় সরাসরি বাস্তবমুখী হয়ে। তো এটা একটা ভালো একটা মাধ্যম যে আমরা যদি কোনো কিছু সরাসরি দেখতে পারি, বাস্তবে অনেক কিছু ফিল করা যাবে। সবাই মিলে একটা ইসলামিক গান গেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ
অবশেষে দার্জিলিং টিলার সবচেয়ে বড় পাহাড় দেখে আমরা এখন নিচে নামবো। কি সুন্দর পাহাড়, চারদিক দিয়ে পাহাড়। তো আমরা নিচে দার্জিলিং টিলার নিচে নামবো। নিচে নামার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আমরা চারদিকে একটু দেখে নিলাম, ঘুরে নিলাম। রাস্তাগুলো আসলে সুন্দর, চা বাগান, এত সুন্দর চা বাগান। খুদা হাফেজ দার্জিলিং টিলা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা জানেন আমাদের প্রিয় জনাব অর্থ জামিয়া মোহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক আমরা শিক্ষা সফের যত্ন হাঁটতেছি। আমাদের স্যার আমাদের সবথেকে প্রিয়। এ দেখেন ভাই, কি সুন্দর দৃশ্য। যে দৃশ্য দেখাইলাম, আপনারা কেউ বলতেছি, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা এই জায়গায় এসে অনেক মজা ভোগ করবেন এবং শিক্ষা লাভ করবেন। এ দেখেন কি উঁচা উঁচা পাহাড়, উঁচা উঁচা পাহাড়। আমাদের স্যার আসতেছে। জি, এ দেখেন ভাই, এরা যারা আপনারা দেখবেন, এ দেখেন সুন্দর প্রকৃতি সৃষ্টি, চা বাগান আর চা বাগান। আমরা যাব আমাদের জনাবর কাছে। দেখেন আমার বড় ভাই, আমাদের স্যার আছে, আমার জামিয়ার সকল ছাত্র ভাইয়েরা। ভাই আপনারা তারা দেখবেন কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য। আমরা শ্রীমঙ্গলে, মৌরুবাই বাজার শ্রীমঙ্গলে আপনার দার্জিলিং আসছিলাম। এটা দার্জিলিং টিলা বলে। তো এটা চা বাগান, দেখতে খুবই সুন্দর, অপূর্ব একটা সিনারি। এই সিনারিগুলো দেখে আমি খুবই মুগ্ধ এবং আনন্দিত যে এত সুন্দর জায়গা আছে বাংলাদেশে। তো এটা একদম সুন্দর জায়গা, কি সুন্দর। আমরা তো ইতিমধ্যে আমরা চা বাগান দেখছি, এই যে এইগুলো পাহাড়, খালি রাস্তার ধারে ধারে পাহাড় আর পাহাড়, কি সুন্দর রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, মেঠো পথ। এই পথগুলো হাঁটলিয়ে যেন মনে হয় যে কত একদম আমি পল্লীর মধ্যে আসছি। দেখুন, মানুষ আর মানুষ দেখতে আসছি। তো এত সুন্দর জায়গা না দেখলে বিশ্বাস করার মতন না। তো আসেন, লাল টিলা বলেন, চা বাগান বলেন বা চা টিলা বলেন, কত সুন্দর সুন্দর জায়গা। এই জায়গাগুলো দেখে আসলে মুগ্ধ হওয়ার মতো। ঠিক আছে, বড় বলেছি। সামনে একটা পাহাড় আছে, বড় পাহাড়ে। আপনি এই কাজটা কিভাবে করলেন? ঠিক আছে, মানুষের আশা বাবা দেখলে খুবই খারাপ লাগে, জানেন স্যার। কারণ হলো সূরা ফুরকানে আয়াত নম্বর 63-তে বলছেন, ও স্যার কথাটা সুন্দর, একটু সুন্দর করে কই। হ্যাঁ, সূরা ফুরকানে আয়াত নম্বর 63-তে বলছেন যে রহমতের বান্দা তারাই যার আচরণ বা নম্রভাবে চলাফেরা করে, আর যার আচরণ ভালো। ধন্যবাদ। ঠিক আছে, পাহাড়টাকে ভালো করে দেখার জন্য উপর থেকে আমাকে ভিডিও করছে। নিচে অনেক, আমরা পাহাড়ের উপরে, আর নিচে অনেক নিচে চারদিকে চা বাগান। তো আমি হাঁটতে হাঁটতে পাহাড়ে সাইড দিয়ে উপরে উঠতেছি। দেখেন খুব সুন্দর। আবার কিছু চারা নতুন রোপণ করছে চা বাগানের জন্য। পাহাড়ের
পাহাড়ের চারদিক দিয়ে চা আর চা বাগান, কি সমতল চা বাগান, মনে হচ্ছে ঢেউ খেলছে। তো এখন এই পাহাড়টা হলো আর রহমান খানের একটা পাহাড়। উনি মনে হয় সম্ভবত এই পাহাড়টাকে লিজ নিয়েছে, চা বাগানের পাহাড়টাই। তো আমরা অবশেষে পাহাড় থেকে নিচে নামতেছি। পাহাড় থেকে নিচে নামতেছি দার্জিলিং পাহাড়। আমরা সিলেটে শ্রীমঙ্গল আসছিলাম, দার্জিলিং পাহাড়। এই পাহাড়টা দেখেন কত নিচে, কত উঁচু, পুরা চা বাগান, চারদিক দিয়ে চা বাগান, চা বাগান আর চা বাগান, দেখছেন? চা বাগান আর চা বাগান, কি সুন্দর দার্জিলিং পাহাড়। ও ভিডিও করেন। আমি পাহাড় থেকে নামছি, চা বাগান। এটা সিলেটে, এটা টাঙ্গাইলের ভাষা, বুঝছেন? এটা যার যার মাতৃভাষা থেকে কথা বলতে হবে। আমাদের টাঙ্গাইল লোক, এটা তো পরিচয় দিতে হবে। আমার স্যার হলেন সহজ সরল একজন স্যার। আপনারা সবাই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। গুড বাই। ও বুঝছেন? আর কি তা করবেন। এই হলো আমরা প্রায় নামলাম, 5 মিনিট পাহাড় থেকে নামলাম হেঁটে। মনে করেন আমার একবারে দুর্বল আর আপনাকে বলা ঠিক আছে। দেখেন মানুষগুলো কত কষ্ট দেখেন। আমরা রিজনে জনা ফেরা করে নেন স্যার। আমি খোলাই বলছি না। হ্যাঁ স্যার, এখন এই ভিডিওটার মধ্যে একটু খালি আমার দেখা গেল না, এটা মানে আমি সুন্দর করে পারবো না। আপনি দেখাই দিলি মৌলবি কিছু বলবা? তুমি কিছু বলো। হ্যালো গাইস, আমরা এসেছি শ্রীমঙ্গলে। হ্যালো গাইস, আমরা শ্রীমঙ্গলে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য। একজন বলো বেটা। মৌলভীবাজারের শেষ দিকে যে একটা জায়গা আছে খুবই সুন্দর, দার্জিলিং টিলা। এই দার্জিলিং টিলাটাকে বলা হয়। জি, আমরা এখন বিরিয়ানি নিয়ে মসজিদে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে আমরা বিরিয়ানি খাবো। আচ্ছা। তারপরে বাসে এসে আমরা আরেকবার চলে যাব জি আরো সফর। খুব সুন্দর দাদা, এক্সিলেন্ট। এই বাসে করেই আমরা ছাতক থেকে শ্রীমঙ্গল এসেছি ঘুরতে। এই তো আমরা এখন চা খাবো, রেস্ট নিব। পাহাড় থেকে দার্জিলিং থেকে ঘুরে এসে এখানে আমরা রেস্ট নিচ্ছি, বিশ্রাম নিচ্ছি। পাশাপাশি আমরা দুপুরে খাবার খাবো। তো সবাই আমরা এখানে কিছু কেনাকাটা যাওয়া, ওই গাড়ি দিয়ে দার্জিলিং এ পাহাড়ে যাওয়া, ঠিক আছে? শ্রীমঙ্গল, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, দার্জিলিং পাহাড়ে এই গাড়ি দিয়ে যাওয়া যায়। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ভিতরে। তো এখানে গাড়িগুলো সব রাখে। পানি খাই আমরা, দার্জিলিং পাহাড় দেখে একটু পানি খেলাম। ছবি তুলবো না, কি করবো? অবশেষে আমরা নামাজ পড়ে খাবার খেয়ে রওনা দিলাম আর একটি নতুন স্পটে দেখার জন্য। তো সামনে আমরা একটা নতুন স্পট দেখবো। তো শ্রীমঙ্গল যাওয়ার সময় এই বাসগুলো করে সম্ভবত পাহাড়ের বিভিন্ন চড়াই বা বিভিন্ন ভালো একটা যানবাহন এই গাড়িটা। তো আমরা অন্য একটা নতুন উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং গাড়িটা অলরেডি ছেড়ে দিচ্ছে। গাড়ি ছাড়ার সময় একটা রইল বিপদ। সেই বিপদটা হচ্ছে শুরু একটা রাস্তা, শুধুমাত্র একটা বাস তো ইতিমধ্যে আরেকটা বাস ঢুকে গেছে। তো আস্তে আস্তে করে সেই গাড়িটা পিছন দিকে গেল। পরে শুরু একটা রাস্তা, ভালো একটা রাস্তার মধ্যে আমরা গাড়িটাকে সাইড করে ওই গাড়িটাকে বিভিন্ন প্রস্থানে বা যাওয়ার জন্য সুযোগ করে তৈরি করে দেওয়া হলো। তো অনেক কষ্ট করে এই রাস্তার প্রায় অনেক টাইম নিয়ে এই ঘটনাটা ঘটছে যে শুরু একটা রাস্তা, তার মধ্যে আরেকটা
তো আমরা আরেকটা গন্তব্যস্থানে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতেছি। দেখতে দেখতে আমরা গান শুনতে শুনতে বিভিন্ন তো আমরা এখন যাব বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এ একটা চিড়িয়াখানা, মৌলভীবাজার শ্রীমঙ্গল। তো ওখানে আমরা গিয়ে দেখলাম যে অনেক প্রাণী, আপনাদের একটা চিড়িয়াখানার মতনই বলা চলে। তো আমরা একটা স্পটে দেখার জন্য আমরা চিড়িয়াখানা দেখে পরে অন্য একটা স্পটে যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা দিলাম। তো রওনা দেওয়ার পাশে আমরা দেখতে পেলাম যে সুন্দর সুন্দর জায়গা, চা বাগান, সাথে বড় বড় ঘাস, গাছগুলো দেখতেও সুন্দর, আবার চা বাগান। আসলে না দেখলে, এই সব জায়গা না দেখলে বিশ্বাস করার মতন না যে আসলে কত সুন্দর জায়গাগুলো। খালি চা বাগান আর চা বাগান, আবার বড় বড় একটা ঘাস। এই গাছের নামটা সম্ভবত আমি এখন বলতে পারতেছি না, আমরা জানিও না, কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায়। তো যাই হোক, আমরা আরেকটা স্পটে যাওয়ার জন্য রওনা দিলাম। সামনে একটা নতুন স্পট দেখব। তো দেখার জন্য আপনাদের স্বাগতম। আমরা কুকুরের আমরা ধারি গোলামের জেঙ্গের ভাঙ্গাই ভাঙ্গাই নষ্টালি ভাঙ্গাবে মননের কথা মোরা বাংলাদেশের এই আমি নাই, বাংলাদেশের এই আমি নাই, সত্যের বেদ মোরা বুন্দল, সত্যের বেদ মোরা বুন্দল, মিথ্যা শূন্য করে আলোর দিশারি মোরা থাকবে আগামীর পথে গৌরবরা নতুন সকালে খন্ড শূন্য করে বিবেকের দুয়ারে হারব আলোর মশাল মোরা থাকবে বিবেকের দুয়ারে হারব আলোর মশাল মোরা থাকবে হৃদয়ে মোদের এই তো শপথ, হৃদয়ে মোদের এই তো শপথ, চিরদিন সেই পথে চলব, চিরদিন সেই পথে চলব, মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাগবে আগামীর পৃথিবী গড়বে মোরা নতুন সকালে কান্দ, নতুন সকালে কান্দ। এই সব আয়োজন তোমাদের স্বাগতম, এই আয়োজন তোমাদের স্বাগতম। এখন আমরা গাড়ি থেকে নামবো নতুন একটা স্পট দেখার জন্য। সেটা হচ্ছে বাংলাদেশ বধ্যভূমি শ্রীমঙ্গল। ভিডিও নেই। ধন্যবাদ। বাংলাদেশ বধ্যভূমি ৭১ শ্রীমঙ্গল, কি বড় একটা টিলা দেখেন। আমি আশেপাশে ঘুরতেছি ভিডিও পিক নেওয়ার জন্য।
তা কোথায় নিব এটা খুঁজেই পাচ্ছি না। এত বড় উঁচা বধ্যভূমি দেখে আমার গাটাই ব্যথা হয়ে গেল। বৌদ্ধভূমি শ্রীমঙ্গল বৌদ্ধভূমি, মৌলভীবাজার শ্রীমঙ্গল বৌদ্ধভূমি, আমরা আছি। খুব সুন্দর জায়গা। ঘোড়া আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবাব মতো ক্ষত ছিল, কারণ তিনি ছিলেন। আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, আইনের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অবশেষে সব ক্লান্ত শেষ করে আমরা মৌলভীবাজার হয়ে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো আমাদের এই ছোট্ট একটা ভিজিট সবাইকে দেখার জন্য ধন্যবাদ। তো আবার কোনো নতুন একটা ভিজিট নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।